আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ ফটো এবং ভিডিও সেভ করে রাখবেন, যা আপনার সারা জীবনে কোনোদিনও ডিলিট হবে না। তো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। তারপর এখানে সার্চ করব গুগল ড্রাইভ। তো আমি লিখলাম গুগল ড্রাইভ। আপনি যদি সারা জীবনের জন্য গুগল ফটো সেভ করে রাখতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে গুগল ড্রাইভ। তো আমরা গুগল ড্রাইভটি যাদের নাই তারা ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড করে নিলাম। তারপর এখানে ওপেন অপশন আছে, আমরা ওপেনে ক্লিক করে দিলাম। তারপর সরাসরি আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। তারপর আপনি এখানে আপনার দেখবেন আপনার জিমেলটা অ্যাড আছে কিনা। এই যে এখানে এই কোণাতে ক্লিক করবেন, এখানে একটা জিমেল অপশন দেখাবে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনার যে জিমেলটা আপনি যে জিমেলে আপনার গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও রাখতে চান, আপনি সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই প্রথম জিমেলে এখানে আমি রাখবো, তাই আমার জিমেলটা আমি সিলেক্ট করে রাখছি। যদি আপনাদের এখানে দ্বিতীয় জিমেল থাকে, তাহলে আপনারা এখানে নিচে অপশনে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। নিচে জিমেলে ক্লিক করবেন, আপনি যে জিমেলে রাখতে চান সেটাতে এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে, আপনি যদি মোবাইলের এমবি দিয়ে মোবাইল ডাটা দিয়ে যদি ফটো এখানে আপলোড করতে চান, তাহলে আপনি এখানে কাজ হলো, এখানে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। তো আমি থ্রি ডটে ক্লিক করলাম। তারপর এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস, এখানে ক্লিক করব। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। তারপর নিচে গিয়ে দেখেন এখানে আছে ট্রান্সফার অনলি ওয়াইফাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যারা ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই দিয়ে আপলোড করতে চান, তারা ওয়াইফাই এখানে চালু করে দিবেন। আর আমি যেহেতু ডাটা দিয়ে ফটো আপলোড করব, তাই আমি এটাকে অফ করে দিব। তো আমি এটাকে অফ করে দিলাম। তারপর ব্যাকে চলে আসব। তারপরে এখানে গুরুত্বপূর্ণ এখন কাজ হচ্ছে কিভাবে আপনি পরোটা আপলোড করবেন, ফটো এবং ভিডিও। তো আমরা এখানে নিউ নামে একটা অপশন থাকবে, নিউ, এটাতে ক্লিক করব। প্রথমে এরকম থাকবে। তারপর আপনি এখান থেকে ফাইলস নামে একটা অপশন আছে, ফাইলস, এটাতে ক্লিক করবেন। তো আমি ফাইলসে ক্লিক করলাম। তারপর এখানে নিউ নামে একটা অপশন, নিউতে ক্লিক করবেন আপনি। তো আমি নিউতে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে আপনি চাইলে ফোল্ডার করে ভিডিও রাখতে পারবেন, ফটো এবং ভিডিও আপনার নাম দিয়ে বিভিন্ন ফোল্ডার নাম দিয়ে রাখতে পারবেন। আর এখানে আপলোড করতে পারবেন। তো আমি যেহেতু ফোল্ডার করে রাখবো, তো আমি ফোল্ডারে ক্লিক করব। তারপর একটা আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর এখানে কিবোর্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমার ফোল্ডারটা অলরেডি সেভ হয়ে গেছে। এই দেখুন নিচে আমার ফোল্ডারটা সেভ হয়ে গেছে। তারপরে ফোল্ডারে ক্লিক করলাম। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করব। এই দেখুন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপলোড নামে একটা অপশন আছে, এই যে আপলোড, এখান থেকে আপনি ফটো এবং ভিডিও আপলোড করতে পারবেন, এখানে জিমেলে রাখতে পারবেন। তো আমি আপলোডে ক্লিক করলাম। তারপরে সরাসরি আপনাকে গুগল ফাইলসে নিয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার যে গ্যালারি শো করবে, এখানে গ্যালারি থেকে করতে একটা গ্যালারি আছে এখানে। তো আপনি চাইলে গ্যালারি থেকে ফটো নিতে পারবেন। আর সেটা না হলে আপনি এখানে যে এখানেও শো করবে আপনার শো করবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি চাইলে এখন গ্যালারি সিলেক্ট করতে পারি, তো আমি গ্যালারিতে সিলেক্ট করি, গ্যালারিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে একটা বড় সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে যে সিলেক্ট দিয়ে আরও সবগুলো একসাথে সিলেক্ট করতে পারেন, যেটা আপনার প্রয়োজনীয় তা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আমার একটা প্রয়োজনীয়তা আমি একটাই সিলেক্ট করে রাখতেছি। তো আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে ডোর নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর দেখেন পেন্ডিং টু আপলোড ফাইলস, দেখেন এখানে ভিডিও ফিকটা আপলোড হচ্ছে। দেখেন অলরেডি জিমেলে সেভ হয়ে গেছে। তো আমি দেখেন এখানে ক্লিক করে দেখাতেছি আপনাদেরকে, দেখেন অলরেডি জিমেলে সেভ হয়ে গেছে।
তারপরে এখানে আপনি চাইলে অসংখ্য এভাবে ফোল্ডার করে আপনি ভিডিও রাখতে পারবেন, ফটো রাখতে পারবেন, আপনি ইচ্ছা মতো, জীবনে এখান থেকে হারাবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।